আসসালামু আলাইকুম। নিয়মিত বাংলা সংবাদে আপনাদের স্বাগতম। শুরুতেই থাকছে শিরোনাম, এরপর বিস্তারিত। নির্বাচন নিয়ে কেউ বিকল্প ভাবলে তা হবে বিপজ্জনক, বলছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বিপি নূরের অবস্থা এখনও আশঙ্কাজনক। হত্যার উদ্দেশ্যে নূরের উপর হামলা, বলছেন রুহুল কবির রেজভী। আরও থাকছে তারেক রহমানকে ঘিরেই রাজনীতিতে পরিবর্তন আনতে চায় বিএনপি। এবং সবশেষ জানিয়ে দেব আহত 24 ছাত্রদের খোঁজ নিতে হাসপাতালে জামায়াত নেতারা। এতক্ষণ শুনছেন সংবাদ শিরোনাম, এবার জানুন পুরো বিস্তারিত। নির্বাচন নিয়ে কেউ বিকল্প ভাবলে তা হবে বিপজ্জনক বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলছেন, কেউ যদি নির্বাচনের কোনো বিকল্প নিয়ে ভাবে সেটা হবে এই জাতির জন্য গভীর বিপজ্জনক। রোববার 31 আগস্ট রাতে প্রধান উপদেষ্টার বরাতে এ তথ্য জানিয়েছেন প্রেস সচিব শফিকুল আলম। এর আগে রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক অনুষ্ঠিত হয়। শফিকুল আলম বলেন, রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা স্পষ্টভাবে জানিয়েছেন তিনি জাতির উদ্দেশ্যে ভাষণে নির্বাচনের যে সময় ঘোষণা করেছেন নির্বাচন সে সময়ের মধ্যেই হবে, অর্থাৎ ফেব্রুয়ারির প্রথমার্ধে একটি অবাধ, সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশ নির্বাচন অনুষ্ঠিত হবে। সব রাজনৈতিক দলকে প্রধান উপদেষ্টা নির্বাচন নিয়ে তার প্রতিশ্রুতির পুনর্ব্যক্ত করেছেন। তিনি বলছেন, বৈঠকের মাঝে ঐকমত্য কমিশনের প্রধান আলী রিয়াজ জুলাই সনদ নিয়ে অগ্রগতির জানিয়েছেন। আসন্ন পূজা নিয়ে প্রেস সচিব বলেন, দুর্গাপূজা ঘিরে কোনো অস্থিতিশীল পরিবেশ যাতে কেউ সৃষ্টি না করতে পারে রাজনৈতিক দলগুলো সহায়তা চেয়েছেন প্রধান উপদেষ্টা। জাতীয় পার্টি নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, এই ইস্যুতে রাজনৈতিক দলগুলোর বক্তব্য শুনছেন প্রধান উপদেষ্টা। এদিকে হত্যার উদ্দেশ্যে নূরের উপর হামলা। গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরকে হত্যার উদ্দেশ্যে পরিকল্পিত ও টার্গেট করে তার উপর হামলা চালানো হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রেজভী। রোববার 31 আগস্ট দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি নূরকে দেখার পর সাংবাদিকদের সাথে আলাপ করে তিনি এ অভিযোগ করেন। রেজভী বলেন, নূরের উপর বিভৎস আক্রমণ চালানো হয়েছে, পূর্ব পরিকল্পিত ও টার্গেট করে আঘাত করা হয়েছে। উদ্দেশ্য ছিল তাকে হত্যা করা। তার শরীরের আঘাতগুলো সামান্য ডানে বামে লাগলেই অনিবার্য মৃত্যু হতো। এর আগে নূরের উপর 22 বার হামলা হয়েছে। বগুড়া থেকে শুরু করে সে যেখানে গিয়েছে সেখানেই ফ্যাসিবাদী সরকারের রোষানলের শিকার হয়েছে। আমরা এই ঘটনার প্রতিবাদ জানাই এবং সুষ্ঠু তদন্তের দাবি করছি। তিনি আরও বলেন, শুক্রবার নূর কোনো সহিংসতায় অংশ নেয়নি, এরপরও কার্যালয়ে ঢুকে হামলা চালানো হয়েছে। 5 আগস্টের পরাজিত শক্তি নানা উপায়ে বিষ-দাঁত বসানোর চেষ্টা করছে। ঘটনাটির সঙ্গে জিএম কাদের জড়িত কিনা জানি না, তবে এরা আজ রাজনীতি করতে বলছে, এটি অবাক করার মতো বিষয়। জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের সমালোচনা করে বিএনপির এই জ্যেষ্ঠ নেতা বলেন, যে নির্বাচনের আগে ভারতে গিয়ে অনুমতি ছাড়া কিছু বলা যাবে না বলে মন্তব্য করেছিলেন, তিনি কিভাবে বাংলাদেশের রাজনীতি করেন। এরা গভীর পানির ভেতর থেকে মাথা তুলে উকি দিচ্ছে। গণ অধিকার পরিষদের দাবি অনুযায়ী জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার বিষয়ে বিএনপির অবস্থা জানতে চাইলে তিনি বলেন, এ বিষয়ে সিদ্ধান্ত নেবে দল। এ সময় বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডক্টর রফিকুল ইসলাম, সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক কামরুজ্জামান এবং অন্যান্য নেতৃত্ববৃন্দ সেখানে উপস্থিত ছিলেন। এদিকে তারেক রহমানকে ঘিরেই রাজনীতিতে পরিবর্তন আনতে চায় বিএনপি। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কারাবন্দী হওয়ার পর চরম প্রতিকূল পরিস্থিতিতে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দলের মূল নেতৃত্বে আসেন তারেক রহমান। সেই লক্ষ্য নির্ধারণ করেন গণতন্ত্র পুনরুদ্ধার, মানুষের ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার। এরপর ফ্যাসিবাদী বিরোধী দীর্ঘ আন্দোলন সংগ্রাম ও বহুর চড়াই উতরাই পেরিয়ে দল এবং দেশকে তিনি এখনও গণতন্ত্র উত্তরণের একেবারে দ্বারপ্রান্তে নিয়ে এসেছেন বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকদের অনেকে। বিএনপি এখন মূল লক্ষ্য আগামী জাতীয় নির্বাচন। এমন অবস্থায় নির্বাচন পরবর্তী সরকার গঠন এবং গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা ধারণ করে রাষ্ট্র পরিচালনায় বিএনপি যে গুণগত পরিবর্তন আনার লক্ষ্য নির্ধারণ করেছে তা তারেক রহমানকে ঘিরেই। 2024 সালের 5 আগস্টের গণ অভ্যুত্থানের পরবর্তী পরিস্থিতিতে বিএনপির নেতাকর্মীরা এখন তারেক রহমানের নির্দেশে দেশে ফেরার অপেক্ষায় আছেন। তাদের প্রত্যাশা, দেশে ফিরে আগামী নির্বাচনে তিনি মাঠের নেতৃত্ব দেবেন। নেতাকর্মীদের এমন প্রত্যাশার মধ্যে আজ সোমবার বিএনপির 47তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হবে।
দলীয় সূত্রে জানা গেছে, জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার পর লন্ডন থেকে দেশে ফিরতে পারেন তারেক রহমান। এর মধ্যে দীর্ঘ প্রায় দেড় যুগের নির্বাসিত জীবনের অবসান ঘটাবে। নির্বাচন কমিশন ইসি ঘোষিত রোডম্যাপ অনুযায়ী চলতি বছরের ডিসেম্বরে প্রথমার্ধের তফসিল ঘোষিত হবে। এদিকে 111 সরকার এবং পরবর্তীতে আওয়ামী লীগ সরকার আমলে তারেক রহমানের বিরুদ্ধে প্রায় 82টির মতো মামলা দায়ের করা হয়। এর মধ্যে 5টি মামলায় তিনি দণ্ডিত হন। তবে বিএনপির দাবি, তারেক রহমান রাজনৈতিক প্রতিহিংসার শিকার। গণ অভ্যুত্থানে আওয়ামী সরকারের পতনের পর পরবর্তীতে পরিস্থিতিতে আইনি প্রক্রিয়ায় একে একে সব মামলা থেকে মুক্ত হন তারেক রহমান। 111 সরকারের সময় 2007 সালের 7 মার্চ গ্রেপ্তার হন তারেক রহমান। পরের বছর 3 সেপ্টেম্বর জামিনে মুক্তি পেয়ে চিকিৎসার জন্য 11 সেপ্টেম্বর সপরিবারে যুক্তরাজ্যে সফরে যান। এরপর 2018 সালের 8 ফেব্রুয়ারি খালেদা জিয়া একটি দুর্নীতির মামলায় দণ্ডিত হয়ে কারাবন্দী হলে দলের প্রয়োজনে তারেক রহমান মূল নেতৃত্বে আসেন। বিএনপির গঠনতন্ত্র অনুযায়ী দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান হিসেবে সেদিনই ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান হন। এরপর লন্ডনে থেকে স্থায়ী কমিটির সাথে পরামর্শক্রমে দল পরিচালনা করছেন তারেক রহমান। তারেক রহমান বিএনপির মূল নেতৃত্বে আসার পর এখন পর্যন্ত দেশে 2টি জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে 2018 সালের ডিসেম্বরে অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচন করলেও 2024 সালের 7 জানুয়ারি দ্বাদশ সংসদ নির্বাচন বর্জন করেছে বিএনপি। দলটির নেতাকর্মীরা অভিযোগ, গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনের অংশ হিসেবে বিএনপি শেখ হাসিনা সরকারের অধীনে একাদশ সংসদ নির্বাচনে অংশগ্রহণ করলেও দিনের ভোট রাতে হয়েছে। শুধু তাই নয়, প্রার্থীদের উপর পরিকল্পিত হামলা, নির্যাতন ও প্রশাসন পুরোপুরি সরকারি দলের পক্ষে নয়। এসব কর্মকাণ্ডের মধ্য দিয়ে এই নির্বাচনে বিএনপিকে মাঠে দাঁড়াতে দেওয়া হয়নি। বিএনপি নেতাকর্মীদের মতে, প্রহসনের ওই নির্বাচনের পরপরই দমে না গিয়ে গণতন্ত্র পুনরুদ্ধারের লক্ষ্য নির্ধারণ করেন তারেক রহমান। সে অনুযায়ী কর্মপরিকল্পনা তৈরি করেন। সংগঠনকে একেবারে তৃণমূল থেকে ঢেলে সাজানোর কাজ শুরু করেন। এরপর জনগণকে সংগঠিত করে আওয়ামী লীগ ফ্যাসিবাদী বিরোধী আন্দোলনে নামেন। তবে আওয়ামী লীগের পতনের দীর্ঘ পথ পরিক্রমায় বিএনপি নেতাকর্মীরা জেল জুলুম, হামলা মামলার শিকার, গুম, খুন ও গ্রেফতারের মধ্য দিয়ে যেতে হয়েছে। তবু গণতন্ত্র পুনরুদ্ধারে সংগ্রামে তারেক রহমানের নেতৃত্বে অটল থেকেছেন বিএনপি। যদিও দল ভাঙারও চেষ্টা হয়েছে, বিশেষ করে বিএনপির দ্বাদশ সংসদ নির্বাচন বর্জন করায় নির্বাচনকে অংশগ্রহণমূলক করতে দলটির একটি অংশকে ভোটে আনার চেষ্টা করে আওয়ামী সরকার। কিন্তু তারেক রহমানের দূরদর্শিতা এবং সুদক্ষ নেতৃত্বের কারণে সরকারের সেই চেষ্টা ব্যর্থ হয়। বিএনপি নেতাদের মতে, প্রতিকূল অবস্থায় নেতাকর্মীদের এক সুতায় বেঁধে রেখে দলকে সুসংহত করে রেখেছে তারেক রহমান।